আজকে ভিডিও করছে একজন বড় মানুষ, ফুহান মুখার্জি। আজকে স্কুল সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে, স্কুল যাওয়া হয়নি। এই যে বেগুনের তরকারি করছি, কারি পাতা দিব। একটা বেগুনের সুন্দর রেসিপি বানাচ্ছি। রেসিপিটা একটু আলাদা, একটু অন্যরকম, বাট খেতে খুব টেস্টি। কয়েক দেখা যায় এটা আদা, দেখ দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক? দেখা যাচ্ছে তো, আসছে। তোর গায়ে লেগেছে নাকি? আমার গায়ে লাগছে না, তো চিন্তা, মায়ের গায়ে লাগছে না। আমার ছেলের কত চিন্তা দেখেছেন, মায়ের গা পুড়ে গেল কি পুড়লো না, মা তোমার হাতে ছিটে লাগবে, কত চিন্তা। ক্যামেরাও ধরে আছে আবার চিন্তাও করছে, দেখেছেন? আরে আরে এরম দেখা, আচ্ছা ডিলিট করে দেবে। হ্যাঁ কোই বাত নেই। আসছে দিলো সরষে। এবার দেখো, এবার রান্না করছে। এবার ঠিক করে করে এবার এই যে ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা আমি কুচি দিতে পারি, বাট সরষে হয়ে গেছে। এবার দেবো হচ্ছে বেগুনগুলো। থামবি? বেগুনগুলোকে ভাজবো নুন হলুদ দিয়ে, আর একটু গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো, আপনারা কুচিও দিতে পারেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আদা আর কারি পাতা, আর আদা কারি পাতা আর সর্ষে দিয়ে বেগুনটাকে আচ্ছা সে ভাজবে। তারপর এরকম ভাজা হবে, তারপর একটু ভাজা হোক, তারপর নুন হলুদটা দেওয়া হবে। এর মধ্যে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, আর কিছু আমি দিইনি। এবার এটাকে আচ্ছা সে একটু ভাজতে হবে, আচ্ছা সে একটু ভেজে। এটা আমরা তো বেঙ্গলিরা অনেক রকমের খাই, মানে বেগুনের ঝাল আমরা যেরমভাবে খাই তা থেকে একটু ডিফারেন্ট। কারি পাতা, আদা কুচি, গোটা গোটা কাঁচা লঙ্কা, আর একটু নুন হলুদ, আর একটু চিনিটা আমরা বাঙালি তো দেবই, তো সেই জন্য লাস্টে দিকে একটু চিনিটা আমি দেবো। বাট নুন হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে এটাকে একটু ভাজতে হবে ভালো করে। ভেজে দেখেন, করে দেখতে পারেন। খুব একটা যে ভয়ঙ্কর কিছু মশলা আছে তাও নয়, খুব বেসিক মশলা। এই যে একটু ভাজা ভাজা হোক, এখন মোটামুটি মাখানো হয়ে গেছে, ভাজা ভাজা হবে, তারপর আপনাদের সামনে নিয়ে আসছি। এবার বানাচ্ছি সোয়াবিনের তরকারি। তো জিরে দিয়েছি, আরে 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 জিরে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিলাম, ফোড়নটা হয়ে গেল। একটু শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দুটো তেজপাতা, দেওয়া হয়ে গেল। ও হ্যাঁ, এই তরকারিটা হয়ে গেছে, বেগুনের তরকারি আমি একটু ঝোল ঝোল রেখেছি, এটা হয়ে গেল। শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে। এটা না এক হাতে আটকানো যায় না, বনা একটু ধরবি? হ্যাঁ
এনে করে খাবার খাচ্ছি। হ্যাঁ, মায়ের সামনে বসে বসে মাসু বিরক্ত করছি। এবার দিতে হবে, ভাতটা হয়ে গেছে। এবার দিতে হবে হচ্ছে রসুন। রসুন একটু থেঁতো করা, এই যে আরও একটু আছে। একটা সুন্দর আমি হামাল দিস্তে পছন্দ করেছি, সেটা খুব শিগগিরই কিনবো ভেবেছি, দেখি। তো ওয়েবসাইট থেকে আমার খুব পছন্দ হয়েছিল, কেনা হয়নি তখন। একটু বলেছি ওকে ছুটি ফুটি পাক, তারপর একদিন গিয়ে ওটা কিনে হবে। এবার দিতে হবে পেঁয়াজ, আলু, টমেটো আমি কিনে রেখেছি একসাথেই সব, সেটা দিয়ে দিলাম। সেগুলোকে এবার একটু আস্তে আস্তে ভাজতে হবে। সকালবেলা উঠেই মহারাজকে পড়িয়েছি, ঠিক আছে চানাচুর খেয়েই যান, তারপর হাগু হলে আমি জানি না। এবার চানাচুরের পর চানাচুর খেয়ে চলেছি। আমার না বেশি বলতে বলতে না আমার গলাটা ব্যথা হয়ে গেছিলো প্রচণ্ড, আমি আর বলা ছেড়ে দিয়েছি। ওর বাবা এবার যা বলার বলে, দুঘা দেয়ও মাঝে মাঝে। এবার আলু, পেঁয়াজ, টমেটো সবই দেওয়া আছে। এবার সেগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর একটু হলুদ আর নুন দেবো, হলুদ আর নুন। তো একটু ভাজা, আপনার সাথে আবার কথা বলবো। এর মধ্যে আমি কিছু মশলা দিইনি, শুধু দিয়েছিলাম হলুদ আর হলুদ গুঁড়ো আর নুন। একটু ভালো করে হালকাসে ভাজতে হবে। ভাজতে ভাজতে আলু, টমেটো, পেঁয়াজ থেকে প্রচুরই জল বেরিয়েছিল, আমি কিন্তু কোনো জল দিইনি। তো এই জলটাকে মোটামুটি একটু শুকনো শুকনো হবে। আর এর মধ্যে এবার আমি একটু আদা রসুন বাটা, আর এইটা হচ্ছে একটা ঘোল বানিয়েছিলাম আমি, দই, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, নুনটা আপনাদের মানে মাপটা আপনারা নিজেরা বুঝে দেবেন, কারণ আপনাদের স্বাদ অনুসারে। আর একটু ওই 3টে মশলা, বেসিক মশলা যেগুলো আর কি আমরা বাড়িতে ইউজ করি, আর টক দই, ব্যাস এই মশলা আমি দিয়েছি। আর একটা সবজি মশলা পাওয়া যায়, তার মধ্যে আপনি ওই সবজি মশলাটা, ওর মধ্যে একটু সবজি মশলাটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইস্টার্নের একটা সবজি মশলা পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। বা আমি যেটা বানাই, দারচিনি দিয়ে একটা সবজি মশলা বানাই, দারচিনি আর কিছু মশলা দিয়ে, তো সেটা আপনাদেরকে না আর একদিন শেয়ার করব। একটা দারচিনি আর কিছু মশলা দিয়ে একটা সবজি মশলা বানাই আমি, মশলাটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। আর এখন আমি একটু কালারের লঙ্কা গুঁড়ো, একটু নুনটা তো স্বাদ অনুসার, সোয়াবিনটা দিয়ে দিয়েছি। সোয়াবিনটা তো দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আচ্ছা সে পুরোটাকে ভালো করে একটু কষাতে হবে, কষিয়ে টমেটোগুলো গলা অবধি। আর একটু আলুগুলো তো ভাজা ভাজা হয়েছে হালকা, আমি বেশি ভাজিনি, তাহলে পুষ্টিগুণটা, বাড়ির ডেলি রোজের রান্না তো এই জন্য পুষ্টিগুণ যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য একটু কম তেলে কম মশলায় যতটা করা যায়। চলুন একটু ভাজা ভাজা হোক, একটু মশলাটা বেশি একটু ভাজা ভাজা হোক, সেদ্ধ সেদ্ধ হোক, তারপর আপনাদের সাথে আবার নিয়ে আসছি, ঠিক আছে? ঢাকা দিই। এরকম মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো জল দিইনি, টক দইয়ের যে মশলাটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে মাছটা ধুয়ে রাখলাম, মাছের ঝালটা বসাতে হয়। সর্ষে বাটা দিয়ে প্লেন মাছের ঝালই বানাবো, আমরা তো কালো জিরে দিয়েই বানাবো। কালো জিরেটা দিয়ে অনেকদিন বনু বাবা খেতে খুব ভালোবাসে, সায়ন্তনও খেতে খুব ভালোবাসে। যাই হোক, দেখি কোনটা তাড়াতাড়ি হবে সেটা বানিয়ে ফেলবো। এবার এইটাকে, এটা হোক, এটা হয়ে গেলে এই যে আপনার সয়াবিন আলুর তরকারি রেডি। একটু ভারকে আমি একটু ধনেপাতা দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ধনেপাতা দেবেন। নুন, চিনি, ঝাল এটা একটু আপনাদের স্বাদ মতন। আর গন্ধ তো প্রচণ্ড সুন্দর ছাড়ছে। আমি কিন্তু জল এক ফোঁটাই আমি দিইনি, সোয়াবিন সেদ্ধ করবার সময়তে প্রচুর
জল থাকে তো, সে যতই সেটা চিপে বার করে দিক না কেন থেকে যায়। তো এই যে তরকারি রেডি, একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিই। এটা কোনো নিতে হটস একটা গাড়ি না স্পেলিং, এটা স্পেলিং লেখা আছে। এই গাড়িটা আমি এঁকেছি, বলো। এই গাড়িটা এঁকেছি তো হটস এই গাড়ি আমার প্রিয় একটা পছন্দের কার। এটা আমার পছন্দের কার। অনেকগুলো থাকে, অনেকগুলো, ভাবো না একটা নয়, অনেক একসাথে একটা প্যাকেটে থাকে। জব্বিস কার। আচ্ছা, এটা হিতে 1000 কার হটস কার। তার জন্য এর মতন আরো আছে। আচ্ছা, রবিবারের পর থেকে প্রায় এখন আজকে শুক্রবার হয়ে গেল। তো আজকে শুক্রবার, আজ সকাল থেকে আমি আবার নতুন করে ব্লগগুলো শুরু করছি, মানে নতুন করে তুলছি। তো মোটামুটি এত ব্যস্ত ছিলাম ছেলের পড়াশোনা নিয়ে, এত বদমাইশ না, একটু পাশে না বসলে একটা পড়ে, দেখুন না ড্রয়িং করতে দিয়েছি, এই যে ড্রয়িং করতে দিয়েছি, ড্রয়িংটা করবে না কিছুতে। বাবা এসছে, বাবা এসছে, বাবা এসে, বাবা তো আসবেই অফিস থেকে রোজ সকাল সন্ধ্যেবেলা, তো তুই কি ড্রয়িংটা কমপ্লিট কর না। সে আর আপনারা ভাবতেন এই বালিশটা কেন আমি কভার পরাই না, কি করে আর কভার পরাবো বলুন। রোজ রাত্রিরে চান করে, তো সকালবেলা উঠে ওকে শুকোতে হয় রোদ্দুরে দিয়ে, তারপর আবার ও আবার রাত্রিবেলা চান করে যায়, তো সেই জন্য ওকে আর কভার পরানো হয় না। তো ছাড়ুন, আর চান করানোটা আপনাদের আর ভেঙে আমি বোঝাচ্ছি না, ছেড়ে দিন। তো যাই হোক, তো নতুন হচ্ছে আর কি খবর হচ্ছে, হ্যাঁ আমি এখন একটা নতুন ধরনের, মানে একটু আলাদা বানাবো, পকোড়া। আমার ছেলে খুব ললিপপ খাবে বলছে, তো আমি বললাম বাইরে জিনিস খাস না, আমি তোকে বানিয়ে দিচ্ছি চিকেন পকোড়া, খুব সুন্দর করে ছোট ছোট চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে বাড়িতে বানানো। চলুন তাহলে আপনাদের সাথেও একটু শেয়ার করব, ওরও খাওয়া হলো আর আপনাদের সাথে একটু শেয়ার করা হলো। একটু শরীরটা আগের থেকে বেহতর হয়েছে, মানে কদিন ধরে যেভাবে আমি ভুগেছি, আমি ভাবলাম দূর আর আমি করবই না, এখন কিছু করবই না, ব্লগ করবো না, আমার গলার যা অবস্থা হয়ে গেছে, আপনারা হোম সেন্টারের ব্লগগুলোতে দেখেইছেন কি খারাপভাবে আমার গলাটা ভেঙে গেছিলো, করছিলাম আমি, কি খারাপ যে ভেঙে, মানে এই কাশিটাই এইরকম ধরলে আর ছাড়তে চাইছে না, লাস্টে আমি বাধ্য হলাম অ্যান্টিবায়োটিক। আমি নর্মালি অ্যান্টিবায়োটিক খাওয়াটা পছন্দ করি না, আমি আইউটাস অ্যাকচুয়ালি এর প্রোডাক্ট, ওয়েলনেস ক্লিনিকের নিজস্ব প্রোডাক্ট। এই প্রোডাক্টটা এত ভালো না কি বলবো, দাম মাত্র খুব বেশি নয়, 125 টাকা দাম একটা। কত গ্রাম বলবো, এটা হচ্ছে আপনার 100 ml এর একটা বোতল, এর দাম হচ্ছে 125 টাকা। খুব ভালো, খুব ভালো, আমার সমস্ত কাশি বলুন যা বলুন এই সারিয়েছে, খুব ওষুধটা খুব ভালো। আমি কেন, আমার ছেলে, আমার হাজবেন্ড, তাদেরও কাশি এই আয়ুটাসই সারিয়েছে। আয়ুটাস খুব ভালো ওষুধ, খুব ভালো, খুব ভালো ওষুধ। তো চলুন আপনাদের সাথে সন্ধ্যেটা, ঠাকুরকে সন্ধ্যে দেওয়া হয়ে গেল, তো চলুন সন্ধ্যে দেওয়া, এই যে ঠাকুরকে সন্ধ্যে দেওয়া হয়ে গেল, সন্ধ্যে দিয়ে এবার আমি কালকে বৃহস্পতিবারের পুজোও করেছি ঠাকুরের, ঘটের জল বদলানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু কালকের হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো। এখন চলুন একটু নমো করে নিন আপনারা, চলুন এখন যাই আমরা পকোড়া বানাতে। আমাদের সামনে যে চিকেন পকোড়াটার কথা বলছিলাম, তো এই চিকেন পকোড়াটা কোত্থেকে এসছে এটাও তো একটা জানার বিষয়, যে কোত্থেকে এই চিকেন পকোড়াটা আমি জানলাম। তো এই চিকেন পকোড়াটা আমার মা করে আমায় খাইয়েছিল, তো সেখান থেকে একটু শেখা, গন্ধরাজ লেবু দিয়ে একটা অসাধারণ সুন্দর চিকেন পকোড়া, তো সেরই প্রচেষ্টা একটু আধটু আপনাদের সামনে নিয়ে আসা, গন্ধরাজ লেবু চিকেন পকোড়া। তো আমি এখন চিকেনটাকে ধুয়ে আচ্ছা সে, তাতে চিকেনটাকে ধুয়েছি, তাতে আচ্ছা আছে তাকে ধুয়ে, তাতে একটু হলুদ, একটু নুন আর একটু সর্ষের তেল, একটু গন্ধরাজ লেবু রস আর কি, আর একটু খোসা, গন্ধরাজ লেবুর যে খোসাটা থাকে সেটাকে একটু গ্রেট করে ওর মধ্যে দিয়ে আপাতত আর একটু নুন, ব্যাস এই দেওয়া আছে, আর কিছু নয়।
এইগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে রাখা আছে। আদা রসুনটা বাটবো, বেটে ওটাকেও দেবো ওর মধ্যে। আসলে আমার না আদাটা শেষ হয়ে গেছে, এই আদাটাতে হয়ে যাবে কিন্তু সরি আদা বলছি, রসুনটা শেষ হয়ে গেছে, সেই জন্য ওকে রসুনটা আনতে বলেছি, আনতে গেছে রসুন। আমি একটু বাজার হাতে করে না দেখি, এখন ওই অনলাইনে এসে যায় সব কিছুই, বাট আমি না একটু হাতে করে জিনিস দেখে কিনতে ভালোবাসি। ওই সবজি বাজার বিশেষ করে আমি একটু হাতে দেখে কিনে নেওয়া পছন্দ করি। একবার জানেন কাতলা মাছ, ইলিশ মাছ অর্ডার করেছিলাম, তখন ওই করোনা কাল সময় চলছে বুঝলেন, তখন একবার অর্ডার করেছিলাম, একটা বড় ইলিশ মাছ অর্ডার করেছিলাম। Being followed. Hey, you want to play this? I'm gonna go introduce myself. Be nice. Why wouldn't I be nice? তো অর্ডার করেছিলাম বড় একটা ইলিশ মাছ, 1500 না 1600 টাকা তখন নিয়েছিল, তখন একটু ডিসকাউন্ট চলছিল, 1600 টাকা, খুব বড় ইলিশ মাছ নয়, মিডিয়াম সাইজের, 1600 টাকা। ওমা, আমি ছিলাম না, আমার বড় ছিল না, আমরা একটু কাজের সূত্রে বাইরে ছিলাম, এবার আমার বাবা মা তখন এসছিল, ওমা বলে ইলিশ মাছের বদলে কি দিয়ে গেছে না, কাতলা মাছ, কাতলা মাছের আবার মাথা আর 2-3 পিস দাগা। ভাবুন, আমরা তারপর থেকে লিসিয়াসে কতবার যে মেসেজ করেছি, ওদের তো কোনো কলের নাম্বার থাকে না, বাবা কতবার যে আমি লিসিয়াসে ফোন করেছিলাম, খুঁজছিলাম শুধু অনলাইন ওদের নাম্বার, কি আর করব, আমাদের এই 1500 টাকা খরচা হয়েছিল। ভাবুন, আমার মা বলছে, আমার মা আবার আলু ভাতে তারপর অনেক কিছু বানিয়ে রেখেছে ইলিশ মাছ দিয়ে করবে বলে, তো সে মা ভগবান, মা তো সব হলোই না, কাতলা মাছ দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খাওয়ালো, মা আমাকে বলছে হে ভগবান, ইলিশ মাছের বদলে আমরা কাতলা মাছ খাচ্ছি ওই দামে। ভাবুন, 1500 না 1600 টাকা একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ অর্ডার করা হয়েছিল, সেই ইলিশ মাছটা কাতলা মাছ এলো, ইলিশ মাছ এলো না, তাও লিসিয়াস থেকে। ওরা লিসিয়াস কোম্পানির কোনো দোষ নেই, কারণ লিসিয়াস কোম্পানি থেকে এটা করেনি, করেছে ওই যারা ম্যাক্সিমাম সব কোম্পানিতেই দেখবেন কুরিয়ার বয়গুলোই না, ডেলিভারি বয় যারা হয় তারাই ম্যাক্সিমাম কেলোটা করে, আর বদমাইশি করে ওরাই, ওদের কাছে এক্সট্রা প্যাকেট ফ্যাকেট মনে হয় কিছু থাকে, তার জন্য ওরা না ওই কায়দা করে না কিছু একটা কিছু করবার চেষ্টা করে, কিন্তু লিসিয়াস এরকম করে, লিসিয়াসের প্রচন্ড মেহেঙ্গা, প্রথমত প্রচন্ড মেহেঙ্গা, তার উপর এরকম করে, দ্বিতীয়ত আর একটা আছে অনলাইন, ওটার নামটা আমার এখন মনে পড়ছে না, ফ্রেশ টু হোম, সরি মনে পড়ছে, ফ্রেশ টু হোমটাও খুব ভালো, ওটা ওরা সব জিনিসটা একটা মানে যা যা আপনি অর্ডার করেছেন ধরুন সব একটা প্যাকেটের মধ্যে ভরে দেয়, এদের ফ্রেশ টু হোমের মাছের মানে কোয়ালিটিও ভালো, মানে সবই ভালো। লিসিয়াস বড্ড চিটিংবাজি করে, তারপর থেকে আমরা আর ওই লিসিয়াসের থেকে কিনি না, দরকার নেই বাবা। তো যাই হোক, চলুন তাহলে এবার পকোড়াটা বানাই। আর আপনারা আমার ব্লগ কেমন লাগছেন একটু মেসেজে জানাবেন, অনেক একটা ব্লগের পেছনে অনেক কিছু এফর্ট দেওয়া হয়, তো অনেকটা চেষ্টা করছি এই চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য, যদি দাঁড়াতে পারি, জানেন এই চ্যানেলটা দাঁড় করাতে পারবো কিনা, কারণ সাবস্ক্রাইবারটা বাড়ছে না, যত একটা তো ওদের গোল থাকে যে ইউটিউব চ্যানেল করাই তো, আর মানে একটা সব কিছুর গোল থাকে যে এটা পূরণ করতে হয়, তারপর তোমার চ্যানেলটা মনিটারিং হয়ে যায়। তো জানি না আমার চ্যানেলটা মনিটারিং হবে কিনা বা আপনাদের সাথে আবার পুনরায় দেখা হবে কিনা, কারণ চেষ্টা তো করে যাচ্ছি, পরবর্তীকালে যদি চ্যানেলটা মনিটারিং হয়ে যায়, 1 বছর সময় দেয় ওরা ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার মিলে, তো যদি হয়ে যায় 1 বছরের মধ্যে, তাহলে হয়তো আমার চ্যানেলটা মনিটারিং হয়ে যাবে, বা আপনাদের সাথে আমার রোজকার দেখা হবে, বা মুম্বাইয়ের কি আমি কোথায় কোথায় যাচ্ছি, বা মুম্বাইতে আপনারা এলে কোথায় কোথায় যেতে পারেন, সেগুলো আগে ব্লগে ভেবেছিলাম আরো সুন্দর সুন্দর কিছু তুলবো। সবটাই তো আমি একটা হাউস ওয়াইফ প্রথমত, দ্বিতীয়ত একা তো পক্ষে মুম্বাই শহরটা আপনি জানেন সেভ আবার আনসেভ দুটোই বলা যায়, কারণ একা একটা বাচ্চা নিয়ে একটা মহিলা ঘোরাটা কতটা সেভ আমার থেকে বেটার আমার যত দর্শক আছে তারা ভালো জানেন, আর আমি খুব যে একদম মানে ফটফট একদম ব্যাপার স্যাপার সেরকম নই, আমি খুব সাদামাটা একটা মহিলা, তো সেই জন্য
একা পক্ষে আমার ঘোরাটাও সম্ভব নয়, একা একা কোনো জায়গায় গিয়ে ব্লগ শুট করা। হাজবেন্ডের যখন ছুটি ফুটি পায় সেই সময়তেই আমি চেষ্টা করি ওর গাড়িতে করে যাতায়াত করার বা যাতায়াত করে ব্লগ শুট করবার। তো আর চেষ্টা করি আপনাদেরকে সামনে আরো সুন্দর সুন্দর কিছু নিয়ে আসার। তো চলুন, যদি হয়ে যায় তো বেস্ট অফ লাক আমার নিজের জন্য, আর যদি না হয় আর কি করবো বলুন, না আপনাদের সাথে আর দেখা হবে না। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে না না, ইনস্টাগ্রামে মাঝে মাঝে আমি শর্টস ডালি, তো আর ফেসবুকেও দিই, সেখানে দেখা হতে পারে। আর ইউটিউব চ্যানেলে না হলে কি আর করা যাবে বলুন। তো চলুন আগে আগে দেখি আজকে পকোড়াটা কিরম, মনটা আপনাদের খারাপ করে দিলাম। না না, মন খারাপ করার কিছু নেই, আপাতত এখন তো আমি ব্লগ দিচ্ছি, এখন আপনারা বিন্দাস দেখুন, কখন দেখা যায় পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে ভগবানের ওপর আমরা কৃষ্ণের ওপর ছেড়ে দিই। তো আগে আগে দেখা যাবে। তো এখন তো চলি, এখন আমরা একটা সুন্দর সুন্দর আমার মায়ের রেসিপি গন্ধরাজ পকোড়া, চলুন আগে আগে গন্ধরাজ পকোড়া রেসিপিটা দেখি। এর মধ্যে দেয়া আছে শুধু হলুদ, নুন, হলুদ চিকেন পরিমাণ অনুযায়ী, নুনও পরিমাণ অনুযায়ী, একটা গন্ধরাজ লেবুর অর্ধেক অংশটা পুরো খোসাটা, আর গন্ধরাজ লেবু আপনাদের সেটা সবটাই পরিমাপ অনুযায়ী। আমি দিয়েছি কিন্তু এই চিকেনে একটা গোটা গন্ধরাজ লেবু আর খোসা অর্ধেক সাইড, আর কারি পাতা কুচি করা। এবার দেব আদা রসুন বাটা, বাটা 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 দাও দেবো সরো টুমে দিয়ে, আদা রসুন বাটা, এই আদা এক রসুন চামচে, আর কাঁচা লঙ্কাও আছে। হ্যাঁ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এই 2 চামচের মতন দিলাম, আর একটু দিলাম এই। আর দেব হচ্ছে, ও হ্যাঁ সর্ষের তেলও আছে, 1 চামচে 2 চামচের মতন, মানে ওই যেগুলো তেল দেওয়ার যে চামচেগুলো হয় সেই চামচে, এরকম গোল গোল ডাবু ডাবু টাইপের টেবিল স্পুন হয় ওগুলো। এই যে চামচেটা আছে, এই চামচেটার 1 চামচের মতন, এক চামচের মতন আমি দিয়েছি। এবার এটাকে আচ্ছা আছে ভালো করে মাখিয়ে দিতে হবে। চুপ কর না গনাই, কাজ করছি তো একটা, খুঁড়ি গাছে তুই খতরনাক, তুই যা বাঘে দিলে। এটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে, এই যে যেমনভাবে আমি মাখাচ্ছি। এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো আমার পড়েনি, আমি গুঁড়ো মশলাগুলো আপনাদের সামনে দিচ্ছি। শুধু হলুদ গুঁড়ো আর একটু নুন পড়েছে, আর কিছু পড়েনি। এবার আপনাদের সামনে আমি গুঁড়ো মশলাগুলো দেব। তার মধ্যে প্রথম হচ্ছে আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, আমি গোলমরিচ গুঁড়ো দেবো, আমি একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প দিয়ে, কাঁচা লঙ্কা বাটা অলরেডি আছে। এই এতটা না, এতটা এটা কালারের জন্য, এতে কিছু হবে না ঝাল ফাল। আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, সুন্দর একটা গন্ধ হবে সেই জন্য। আমার গোলমরিচ গুঁড়োটাও না বাড়িতে বানানো, আমি কিছুই মোটামুটি সবটাই বাড়িতে বানিয়েই করি, বেশ তার গন্ধগুলো আলাদা রকম। অল্প, আরো কম আরো কম আরো কম। এটা লাগবে এতটা চিকেনে। এই হচ্ছে গোলমরিচগুলো আমি দিলাম। আর দেব হচ্ছে কিছু না, এটাকে ভালো করে খালি শুধু মাখাতে হবে। মশলা বলতে একটু গোলমরিচ গুঁড়ো, আর কিছু নেই। আদা রসুন বাটা, হ্যাঁ লাস্টে একটুখানি তন্দুরি মশলা দেবো, সেটা সিক্রেট মশলা বলি আমি, বাট দিতেও পারে নাও দিতে পারে, তা আপনাদের ইচ্ছা। হেভি খেতে হয়। ওটা দেবো, দাঁড়াও, ডিম আর কর্নফ্লাওয়ার ওটা পরের স্টেজ, এটা আগে মাখিয়ে নিই। এই যে মাখানো হয়ে গেল, একটু এর মধ্যে হালকা করে আপনি দেবেন তন্দুরি মশলা, এই ছোট চামচে, এটাকে টিস্পুন বলে, এইটুকুনি দিলাম ব্যাস। আর কর্নফ্লাওয়ার দেব, এই 1 চামচের মতন, এই ব্যাস 2 চামচের মতন
দু চামচে করছো বলো তো ইয়ে চামচের পর চামচে দিয়েছে বলছো 1 চামচে দাও। এটা তো ছোট চামচে, সেই জন্য সেটার জন্য 2 চামচে বললাম। তুমি এত কথা বলো না তো, এগুলো না আমায় কাটতে হয়। আর ডিম দেবো একটা। চায়ের 12টা বাজাচ্ছ কেন? এটা বন্ধ করে দাও তো। দাও। আচ্ছা সেটাকে আপনারা হাতও ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, চামচে করে করতে পারেন, বাট আমি হাত ইউজ করছি। তাহলে ভালো করে মিক্সিংটা হয়। বন্ধ করে তো ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপর আপনাদের ভাজবার সময় দেখাচ্ছি। একটা সব ঠুসে দেবে না। ছোট ছোট পিস দিচ্ছে একটা করে। এটা পিসটাই তুমি এরকম বড় কাটিয়ে এনেছো। আমি তো আবার কাঁচি দিয়ে, আমার যে নাইফটা আছে না, যেটা দিয়ে সেই তুমি কেরালায় কিনে দিয়েছিলে, সেই নাইফটা দিয়ে কাটলাম। ওই মোটা নাইফটা যে মাছও কাটাতে নিচ্ছে, খুব ভয় করো ওটা দিয়ে কাটতে। চপারটা? চপার না, ওটা কাঁচি, ওদের মাছও কাটাবে। মাছের সাইডের আঁশ ফাঁস থাকে, সেগুলো কাটার জন্য কেরালায় থেকে কিনেছিলাম। এই কটা আগে হোক, আবার খেয়ে বলো কেমন হয়েছে, তারপর দেবো ভাজা হবে। আর না, বন্ধ করি। এই 1 খোলা দিলাম। আপনারা এরপর এরকম ভাবে ভাজতে দেবেন। ডিপ ফ্রাই তেলে করবেন, মানে তেলটা যেন একটু বেশি থাকে, তাহলে তেলটা লাগবেও কম। বন্ধ করি। চিকেন পকোড়া আর তার সাথে গরম গরম চা। চিকেন পকোড়া কেমন হয়েছে একটু খেয়ে বলি। অসাধারণ। খাও খাও, বানান, খেয়ে বলবেন কেমন হয়েছে। খুব গরম, বাকি কথা পরে বলছি। ও সরি। এই 1 থালা পকোড়া আপনারা এরকম বানিয়ে খেতেই পারেন। আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলে জানাবেন। আর যদি মনে হয় খুব ভালো লেগেছে তাহলে মেসেজ করবেন। আর লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এই খাওয়া দাওয়ার পর একটু দূরেই যাওয়া হয়েছিল পকোড়া খাওয়ার পর। তো কারণটা হচ্ছে বাবুর স্কুলের কিছু জিনিস, মানে খেলাধুলার কিছু জিনিস কেনার ছিল। তো সেই সব কিনতে গিয়ে ডেকাথেলানে যাওয়া হয়েছিল। তো এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব একটা ফেমাস মানুষের বাড়ি। তো আমি আগের ব্লগেও দেখিয়েছিলাম, কিন্তু এটা রাতের বেলা। এটা হচ্ছে অ্যান্টেলা। তো যাই হোক, তো আজকের যাওয়া হচ্ছে। দেখুন, আপনাকে একটু জুম করে দেখাচ্ছি। এই সময় এত ভিড় থাকে না, এই 7:30 8টার সময় এইসব রাস্তাতে যাওয়াটাই চাপের হয়ে যায়। যাই হোক, নেওয়া হয়ে গেছে আমাদের। আমরা এখন বাজে 8:30 সাড়ে 8টার মতো, আমরা বেরিয়েছিলাম তখন বাজে 7টা সাড়ে 7টা, এখন 8:30 9টার মতো বাজে, ফিরছি। এই সময় তো কত ভিড় দেখুন। তো যাই হোক, আমার ব্লগটা সারাদিনের কেমন লাগলো বলবেন, মেসেজ করবেন। ফেরার পথে এখন, যদি ভালো লেগে থাকে আমার ব্লগ আপনাদের, যদি এরকম ব্লগ আপনারা আরও দেখতে চান বা আমাকে আরও দেখতে চান, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, তাহলে এই চ্যানেলটা আমি দাঁড় করাতে পারবো। তো এরকম ব্লগ প্রায় রোজ রোজ আসবে আপনাদের সামনে। মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যায়, তার জন্য খুব দুঃখিত, সরি। আর চলুন, আজকের কিছু মেসেজ করার থাকলে কমেন্ট বক্সে মেসেজ করবেন, রিপ্লাই করবো আমি। লক করেছো গাড়িটা? চাই ভেতরেই আছে। देख तोर गाने सॉन्ग सॉन्ग की तो घोड़ा पाव मिलाচ্ছি एकदम कदम मिला मिला के चला रहे तेरे सॉन्ग के साथ। गाड़ी ले लियो ते साथ गाड़ी ठीक है।
इधर इधर चलना है कि अंदर जाना है? अंदर नहीं चल रहा इधर ही फोटो ठीक है तो खुश हो गया? भैया खुश? अभी उधर जाओ, अंकल लोग उधर बैठते हैं ना, नेक्स्ट टाइम तुमको उधर चलाएंगे, ठीक है? कितना दूर में आपको बताइए